नमो भगवते तस्मै यस्य प्रियतमातिथि एकादशी द्वादशी च सर्वभीष्टप्रदानी नाम। যাহার প্রিয়তমা একাদশী ও দ্বাদশী তিথি মানবগণের সর্বভীষ্ট পূরণী সেই ভগবানকে প্রণাম করি। জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আষাঢ় মাসে শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকের আলোচনা। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী। এই শয়ন একাদশী ব্রত আগামী 25শে জুলাই শনিবার এই ব্রত পালন করতে হবে। শাস্ত্রে বর্ণিত আছে যে শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। যারা চাতুর্মাস্য ব্রত পালন করেন তারা ভালোভাবে জানেন, তবুও বলছি। সনত কুমারের উক্তি আছে যে ভক্তিমান হইয়া শয়ন একাদশী বা কর্কট সংক্রান্তি অথবা পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করা যায়। সেই যেখান থেকে শুরু করে সেখান থেকে শুরু করতে পারে। ভবিষ্য পুরাণে বলা আছে, নিয়ম বা ব্রত অথবা জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করিলে জীবিত অবস্থাতেও সেই মূর্খকে মৃততুল্য বলিয়া জানিবে। সুতরাং শুধুভাবে এই চাতুর্মাস্য মানে 4টে মাসকে সমন্বয় হতে চাতুর্মাস। এই 4টে যে মাস আসছে, আগামী শয়ন একাদশী থেকে শুরু হচ্ছে, সেই চাতুর্মাস্য ব্রতে প্রত্যেকেরই মিনিমাম পালন করা উচিত। ম্যাক্সিমাম না পারি আমরা সাধারণ গৃহী মানুষ, সংসারী মানুষ, আমাদের পক্ষে সাধু সন্ন্যাসী বা ব্রহ্মচারী যারা আশ্রমে থাকে তাদের মতো হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই মিনিমাম যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু পালন করা আমাদের পক্ষে উচিত বা করা যায়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই। এছাড়া তো কার্তিক মাস অর্থাৎ আমরা যেটা দামোদর মাস বলে জানি আমরা, সেই মাসেতে প্রচুর নিয়ম আছে, অনেক নিয়ম আছে, সেই সময়ে বলা যাবে। আপাতত এই যে মাসটা শুরু হচ্ছে, সেই চাতুর্মাস্য ব্রতে সকলের উদ্দেশ্যে যেটা পালন করা সম্ভব, সেই শাস্ত্রে বর্ণিত আছে, শ্রীহরি শয়ন হইলে যে ব্যক্তি নিষ্পাপ অর্থাৎ এক প্রকার সিম এবং রাজমাস অর্থাৎ বরবটি ভক্ষণ করে, তাকে চণ্ডাল হইত সে ব্যক্তি অধিক নিকৃষ্ট। সুতরাং এই চাতুর্মাস্য ব্রতে শিম এবং বরবটি, পটল এইগুলো পাওয়া যাবে না। আর দামোদর মাসে তো প্রচুর আছে, অনেক আছে, অনেক কিছু। এছাড়া চাতুর্মাস্যে সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ, সেই সাথে চাতুর্মাস্য থেকে যতগুলো একাদশী পড়বে, প্রত্যেকটা একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, বাকি যে একাদশীগুলো আছে আর কি, কোনো দ্বাদশীও হয়তো পড়েছে,
সেই একাদশী এবং ব্রহ্মচর্য পালন, সেই সাথে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ এবং স্নান, মিনিমাম হচ্ছে এইগুলো পালন। আর ম্যাক্সিমাম তো অনেক আছে। অধিক ভোজন নিষিদ্ধ, এমনকি শাস্ত্রে একদিন অন্তর অন্তর ভোজন আছে, যেগুলো আমাদের পক্ষে সম্ভব নয়, তাই সে সম্বন্ধে বলছি না। সাধু সন্ত যারা আশ্রমে ব্রহ্মচারী সন্ন্যাসী, তারা হয়তো পালন করেন বা করবেন। আমরা সাধারণ জীব, সংসারী মানুষ, আমাদের পক্ষে সেগুলো পালন করা সম্ভব হয়ে ওঠে না। তা যাই হোক, এই চাতুর্মাস্য ব্রত যার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকুই পালন করুন। একাদশী, সেই শয়ন একাদশীর মাহাত্ম্য, শয়ন একাদশী মাহাত্ম্য পাঠ সকলে শ্রবণ করবেন। একাদশী ব্রত যারা পালন করছেন অতি উত্তম, যারা পালন করেননি তারা এই শয়ন একাদশী থেকে পালন শুরু করুন। শয়ন একাদশী থেকে অবশ্যই একাদশী ব্রত শুরু করুন। এবং এই যে একাদশীর মাহাত্ম্য, সেই একাদশীর মাহাত্ম্যে আপনারা একাদশীর দিনে অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। অনেকে 4টি একাদশী ব্রত পালন করে। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে 4টি একাদশী যদি ব্রত পালন করতে হয় কোন কোন একাদশী ব্রত পালন করব। আমি তো বলি একাদশী 4টি না, সব একাদশী সমান, প্রত্যেকটা একাদশীরই ফল আছে। সুতরাং যতগুলো বছরে একাদশী বা দ্বাদশী আসে সব ব্রতগুলোই পালন করা অবশ্যই দরকার, অবশ্যই কর্তব্য। তবুও কেউ বাকিগুলো করব না, 4টেই করব, তাও ভালো। সেক্ষেত্রে বলবো শয়ন উত্থান পাশমরা, তার মধ্যে বিবেচরা, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, তাও যেন না হয় মিন, তাও যদি না পারিস ভগার খালে ডুব মারিস। এরকম একটা বলা আছে যে কোন কোন ব্রত আমাদের পালন করা দরকার। মিনিমাম যে ব্রতগুলো আছে, সর্বনিম্ন যদি ব্রত পালন করা হয়, কী কী ব্রত পালন করব। শয়ন উত্থান পাশমরা, তার মানে কি শয়ন একাদশী, উত্থান একাদশী আর পাশমরা, পার্শ্ব একাদশী, এবং তার মধ্যে ভীমেশ্বর মানে ভীম একাদশী, এই 4টে একাদশী। পাগলার 14, পাগলা মানে হচ্ছে শিব ঠাকুর, বাবা শিবকে, ভোলানাথকে পাগলা বলছে। পাগলা শিব চতুর্দশী, পাগলার 14, শিব চতুর্দশী। পাগলির 8 মানে মা দুর্গাকে পাগলির 8 মানে অষ্টমী তিথি, দুর্গাপুজো যে অষ্টমী হয় সেই অষ্টমী তিথি, পাগলির 8, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকার। তাও যদি 2 ছেলের জন্মদিন, 2 ছেলের জন্মদিন বলতে এখানে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম, রামনবমী রামের জন্ম, এবং আমাদের বিশেষ করে নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু এদের জন্ম। তাও যদি না পারিস ভগার খালে ডুব মারিস। ভগার খাল বলতে যে ভগীরথ গঙ্গাকে নিয়ে এসছে তার জন্য বলছে ভগার খাল, সেই ভগীরথের গঙ্গাতে মাঝে মধ্যে গিয়ে ভগার খালে ডুব মারিস। তাও যদি না পারিস গঙ্গা স্নান করিস। ভগীরথ যে গঙ্গা নিয়ে এসছে সে গঙ্গা স্নান করিস। তো যাই হোক, যার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকু করুন, তাতে আপনার মঙ্গল হবে, জীবন ধন্য হবে। এখন এই শয়ন একাদশীর মাহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করুন।
স্বয়ং একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমা বা কী তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী স্বয়ং নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহস, শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হলো। তখন পূজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীব ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরাই ঠিক বলেছ। অন্ন থেকে পূজার উদ্ভব, অন্ন থেকে পূজার পালন, তাই অন্নের অভাবে পূজারা বিনিষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এবার একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মণিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। একাদশী সর্বসিদ্ধি দাত্রী ও সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতে অনুষ্ঠান করলেন। ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশী এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। পারণ পরের দিন অর্থাৎ 26শে জুলাই রবিবার সকাল 5টা 7 হইতে সকাল 9টা 32 মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী, একাদশী মহারানী কি জয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি